ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, তিনি উপর করে রাখলেন। কারণ হলো যখন সন্তানকে কুরবানি করবে, আর যদি ওই সময়কালে যদি সন্তানের চোখের পরে যদি পিতার চোখও পড়ে যায়, আর যদি অন্তরের ভিতরে ভালোবাসা তৈরি হয়ে যায়, তাহলে হয়তো কুরবানি নাও করতে পারি আমার ভালোবাসা তৈরি হওয়ার কারণে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত বেঁধে উপর করে ফেললেন। উপর করার পরে যখন জবাই করবেন, আল্লাহ তাআলা বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আওয়াজ করে ডাক দিলেন, হে ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা করার জন্য তোমার সন্তানকে আমি কুরবানি করার আদেশ দিয়েছিলাম, কিন্তু কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি সত্যিকারের সত্যি সত্যি তোমার সন্তানকে তুমি কুরবানি করতে গিয়েছিলা। আমি খুশি হয়ে গিয়েছি, তোমার সন্তান এবং তুমি দুইজনের পরীক্ষা পাস করেছো, আমি অনেক খুশি হয়ে গেছি। ও ইব্রাহিম, শুনে রাখো, কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুত্তাকিন হবে, যারা পরেজগার হবে, যারা আল্লাহর দিনদারওয়ালা হবে, তাদেরকে আমি এইভাবে পরীক্ষা করে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্যই আদেশ করে দিয়েছিলেন। কারণ আল্লাহ তাআলা জানেন যে আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি যে সময়কালে সন্তান দিয়েছি, ওই সময়কালে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল ৮৬ বছর। ওই বুড়া বয়সে একটা সন্তান হওয়ার পরে কত আনন্দিত ছিল, কত সন্তানের প্রতি মায়া ছিল, ভালোবাসা ছিল। ওই ভালোবাসা থাকার পরে যখন আল্লাহ আদেশ করেছেন, তার ভালোবাসা ত্যাগ করেছে, তার মায়া মহব্বত সব ত্যাগ করে আল্লাহর প্রতি খুশি হয়ে আল্লাহর জন্য তার সন্তানকে কুরবানি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, আমি এইরকম আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলাম, আর আমার ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় পাশ করে গিয়েছে।